নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমাদের এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে যে অংশটুকু আপনারা টিভি স্ক্রিনে দেখলেন, এটা দেখে আমার ইন্ট্রোডিউস করানোরও জায়গা নেই, কারণ সবাই বুঝতে পারছেন যে শুক্রবার বেলা 12:05 অভিষেক রুদ্র নামক একজন অ্যাস্ট্রোলজার, একদম মানে ইয়াং জেনারেশন থেকে বিলং করে, সে তার প্রোগ্রাম করতে আসে। এবার আমার উল্টো দিকের প্রশ্ন থাকতে পারে মানুষের, যে আমরা কেন এই অনুষ্ঠানটা দেখতে বসবো, কেন আমরা এই 25 মিনিট আমরা দেখব। তার সবথেকে বড় যেটা কারণ, সেটা হচ্ছে জ্যোতিষের তথ্যভিত্তিক তাত্ত্বিক আলোচনা, বিশুদ্ধ জ্যোতিষ এবং বিশ্লেষণমূলক জ্যোতিষ। আমার ভীষণভাবে ভালো লেগেছে। আপনারা পারলে ইউটিউবে গিয়ে একটু সার্চ করে দেখবেন গতদিনের যে অনুষ্ঠানটা হয়েছে, অর্থাৎ লাস্ট ফ্রাইডে 12:05 যে অনুষ্ঠান হয়েছে, অসাধারণ দুটো প্রেডিকশন এখান থেকে অভিষেক করেছেন দুজন কলারের। মানে আমি স্পেল বাউন্ড হয়ে গেছি দেখে, যে এত সুন্দর ছক ধরে ধরে ব্যাখ্যা কি করে করা সম্ভব। ছক ধরে ধরে ব্যাখ্যা, যে এই গ্রহের এই অবস্থান, তার জন্য আপনার এই হতে পারে, তার জন্য এই হতে পারে, তার রেমেডি এটা হতে পারে, এটার রেমেডি এখন করা উচিত অথবা উচিত নয়। এখন মানুষ কি চায় বলুন তো? খুব স্পেসিফিক জিনিস চায়, শর্ট ফর্মে চায়। বিস্তারিত আলোচনা হয়তোবা দেখার বা শোনার সময় নেই মানুষের। তো প্রেডিকশন অসাধারণ। গতদিনের প্রোগ্রামটা পারলে একবার দেখবেন ইউটিউব থেকে। আসি আজকের বিষয়। কথাটা দেখবেন কার্ডের উপর লেখা থাকে 7 পাকে বাঁধা, কিন্তু মজার বিষয়টা অন্য জায়গায়। এই যে 7 পাকে বন্ধনের ক্ষেত্রে প্রচুর বাঁধাও আছে, যেটাকে বলছে বিবাহে বাধা। যেটা অনেক বাবা মা যারা অনুষ্ঠান দেখছেন, তাদের বাড়ির কখনো ছেলেকে নিয়ে কখনো মেয়েকে নিয়ে সেই সমস্যা কিন্তু হচ্ছে। এটা একেবারে বাস্তব। মেয়ের বিয়ে হচ্ছে না, অথবা ছেলের বিয়ে দিতে পারছেন না। এবং আমার যেটা অভিজ্ঞতা থেকে আমি বলছি, ক্রমাগত প্রতিদিন এরকম বহু ফোন আসে এই ধরনের সমস্যা। বিয়ে দেওয়া যাচ্ছে না, বিয়ে হচ্ছে না, প্রচুর দেখাশোনা হচ্ছে, একটা ফ্রাস্ট্রেশন চলে এসছে যে আর মনে হয় বিয়ে হবে না। অনেকের ক্ষেত্রে বয়স পেরিয়ে গেছে, অনেকের ক্ষেত্রে বয়স পেরোয়নি। এই যে সংশয়, এই যে সংকট অনেকের কাছে, অনেক পরিবারের কাছে, অনেক সবার কাছে নয়, অনেক পরিবারের কাছে, তাদের জন্য আজকের এই স্পেশাল এপিসোড। আপনারা দেখবেন অভিষেক রুদ্র আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। আমরা কেন আমাদের ক্ষেত্রে বিবাহের বাধা হয় এবং আমরা বিবাহের বাধা থেকে বেরোতে পারি কি করে, তার সলিউশনটা কি। এমনি এমনি তো একটা অনুষ্ঠান শুনে মানুষ হ্যাঁ শুনলাম, বাহ খুব সুন্দর লাগলো, তার জন্য নয়। মানুষ আজকে টিভির সামনে বসেছেন সমস্যার সমাধানের জন্য, কমপ্লিকেশন থেকে বেরোনোর জন্য। কিভাবে সেটা সম্ভব অভিষেক বলবেন। আমি স্বাগত জানাবো অভিষেক রুদ্র আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন। স্বাগত অভিষেককে। ধন্যবাদ। প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, বড়দেরকে প্রণাম। দেখুন, যে টপিক নিয়ে আলোচনাটা শুরু করলো দেবাশিস দা, বর্তমানে আমরা যদি একটু পেপার ঘাঁটি, সেখানে আমরা দেখতে পাবো যে বয়স প্রায় 40 ছুঁই কি 40-এর ঊর্ধ্বে হয়ে গেছে, কিন্তু কিছুভাবে বিবাহ যেন ম্যাচিওর করছে না। মানে কোথাও যেন একটা বাধা বিপত্তি কিছু একটা যেন আঁকড়ে ধরে রেখেছে। কিছুভাবেই আমরা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছি না। তো প্রত্যেক পিতা মাতার এটা একটা বিশাল সমস্যা, চিন্তার বিষয়। তো এই জায়গাটা কেন হচ্ছে? পেপারে অ্যাডের পর অ্যাড হয়ে যাচ্ছে, বা বিভিন্ন অনলাইন সাইটসে গিয়ে বিভিন্ন প্যাকেজের পর প্যাকেজ কিনে নেওয়া হচ্ছে, লাখো টাকা অবধি অনেকে স্পেন্ড করে দিচ্ছে। তো এটা ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে। তো এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, যদি আমরা একটু অ্যাস্ট্রোলজিক্যালি দেখি চার্টের মধ্যে যে কি ব্যাখ্যা হতে পারে। এবার অ্যাস্ট্রোলজিক্যালি আমরা যদি দেখি, তো সেখানে কিছু কিছু যোগ আছে, যে যোগগুলো যদি ফর্ম হয় স্পেসিফিক কিছু রাশিতে, তাহলে এই জায়গাগুলো দাঁড়ায়। যেমন ফার্স্ট আমি বলবো অনুরা যোগ। এই যে অনুরা যোগ হচ্ছে কিছু কিছু গ্রহ আছে যারা যদি স্পেসিফিক কিছু রাশিতে অবস্থান করে, তাহলে এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট হয়। এবার যে রাশিগুলোয় অবস্থান করবে সেই রাশিগুলোকে বলে অনুর্বর রাশি। যেমন রবি, চন্দ্র, শুক্র, সপ্তমপতি, এই 4টে গ্রহ যদি বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং ধনু রাশি, এই যে 5 রাশি বৃষ, মিথুন, সিংহ, কন্যা এবং ধনু রাশি, এখানে যদি অবস্থান করে এবং তার পাশাপাশি যদি লগ্নটাও পড়ে যায়, অর্থাৎ আপনার যদি বৃষ লগ্ন হয়, মিথুন লগ্ন হয়, সিংহ লগ্ন হয়, কন্যা লগ্ন হয় এবং ধনু লগ্ন হয়, তাহলে এইটার কারণে কিন্তু বিবাহে প্রচণ্ড বাধা তৈরি হয় এবং বিবাহ ম্যাচিওর করতে পরবর্তীকালে প্রচুর সমস্যা উৎপন্ন হয়। সেটা কি ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই? উভয় ক্ষেত্রেই হয়।
এটা উভয় ক্ষেত্রেই হবে। এবার নির্ভর করছে যে তার সপ্তম স্থানটা কতটা বলবান আছে বা সপ্তম স্থানে কোনো অনুকূল গ্রহের দৃষ্টি আছে কিনা। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা অভিষেক দেখেছি যে এই তারিখের মধ্যে বিয়ে হয়ে যাবে বলে অনেক অ্যাস্ট্রোলজার করেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো সেটাও তো বোঝা যায়। হ্যাঁ, আমি ফার্স্ট অনুষ্ঠান যদি কেউ দেখে থাকে, আমি একটা কথা বলেছিলাম যে আমাদের এইখানে যা যা হচ্ছে, এখানে 3টে প্যারামিটার আছে। ফার্স্ট হচ্ছে আমার এখানে দেখতে হবে যে বিবাহের যোগটা আমার কতটা আছে, এখানে কোনো বাধা আছে কিনা সেটা আমাকে ফার্স্ট দেখতে হবে চার্ট দেখে। সেকেন্ড দেখতে হবে যে আমার কি দশা অন্তর্দশা চলছে। এবার দশা অন্তর্দশা যদি বিবাহ অনুকূল হয়, আচ্ছা, নেক্সট আমাকে দেখতে হবে ম্যাচিওরের ক্ষেত্রে ট্রানজিটে আমার যে পজিশন হচ্ছে বৃহস্পতি, সেই পজিশনটা দেখতে হবে। তো বৃহস্পতি ফাইনাল আউটপুটটা দেবে। একদমই। আমি অবশ্যই শুনবো যে বৃহস্পতি ফাইনাল আউটপুট দেবে, সপ্তম ঘর আমাকে জন্মছকের মধ্যে দেখতে হবে। খুব ইন্টারেস্টিং আলোচনা আমরা শুনবো, এবং এর সমস্যার সমাধান আপনাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি এখান থেকে অভিষেকের কাছ থেকে অবশ্যই এটা বার করব, জানতে চাইবো যে সলিউশন কি। কারণ এটা কিন্তু শুধু একটা অনুষ্ঠান নয়, এটা অনেক মানুষের কাছে সেন্টিমেন্ট, এটা অনেক মানুষের কাছে একটা সামাজিক মর্যাদা। অনেকে মনে করেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, লোকে কি মনে করবে, তাই না? অনেকে বলেন যে মেয়ে বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। যে অভিষেক বললেন 40 বছর হয়ে যাচ্ছে, 35 বছরের উপর মেয়ের বয়স, বিয়ে হচ্ছে না, মানুষ কি মনে করবে? এই মনে করার দিনটা আপনাদের শেষ হতে হবে, এবং আজকেই তার হচ্ছে অনুষ্ঠান, সেই সমাধান সূত্র এখান থেকে বেরোবে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি অপর্ণা সাহা কথা বলছি। অপর্ণা দেবী কোথা থেকে? অপর্ণা দেবী শিউড়ি থেকে, মানে সেই বীরভূমের ফোন। বীরভূম থেকে। ওকে, রাইট। অপর্ণা দেবী, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। প্রথমেই বলি, আমি দাদার অনুষ্ঠান দেখছি, বেশ ভালো লাগছে দেখতে। আমাদের মতো দাদা আর কি ইয়াং জেনারেশনে, সেই জন্য আরো ভালো লাগছে দেখতে। তো আমি দাদার কাছ থেকে একটু হেল্প চাইছি, তো উনি যদি আমায় একটু গাইড করেন। বেশ বেশ। অপর্ণা দেবী, আপনারা এই অনুষ্ঠান দেখবেন, আমি সবাইকে বলছি। এবং অভিষেকজি কি করতে পারবে সেটা আগামী 2-3 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা আপনাকে আমি কথা দিচ্ছি। যাই হোক, আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 18 জুন 1992। 18/6/1992। টাইম বলুন। ভোর 4:30। ভোরবেলা 4:30। আচ্ছা, জন্মস্থান বলুন। মুর্শিদাবাদ, বহরমপুর। আচ্ছা, আপনি বহরমপুর থেকে শিউড়ি কিভাবে, মানে বিবাহ সূত্রে নাকি? না না, বিয়ে হয়নি, মানে ওকে ওকে ওকে, বিস্তারিত বলার দরকার নেই, প্লিজ আগে ছকটা একটু দেখা হোক। হ্যাঁ, ছকটা দেখা হোক। বৃহস্পতিবার জন্ম ছিল তো? হ্যাঁ, বৃহস্পতিবার। এখানে দেখুন, বৃষ লগ্ন, মকর রাশি এবং উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। এখানে যেটা আমি বলছিলাম, দেখুন আপনার অনুর্বর রাশিতে লগ্নটা ফার্স্ট অফ অল পড়ে গেল। নেক্সট হচ্ছে দেখুন, দ্বাদশে মঙ্গল অবস্থান করছে। আমি একটা জিনিস বলিনি, যেটা বলতাম পরবর্তীকালে, মঙ্গলের কিছু অবস্থান আছে যেটার জন্য বিবাহ হতে চায় না। ফার্স্ট অফ অল, লগ্নে যদি মঙ্গল থাকে বা চতুর্থে বা সপ্তমে বা দ্বাদশে, তাহলে বিবাহ ম্যাচিওর করতে কিন্তু খুব প্রবলেম দেয়, এবং বিবাহ হওয়ার পরেও কিন্তু প্রচুর অসুবিধা তৈরি করে। এখানে দেখুন, লগ্নের দ্বিতীয় রবি, বুধ, শুক্র এবং কেতু। দেখুন, রবি বুধ বুধাদিত্য যোগ, ডেফিনেটলি আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন। এবং দেখুন, এই যে রবি এবং শুক্র দারিদ্র যোগ, এখানে ফ্যামিলির দিক দিয়ে আপনার কোনো রকম কিছু একটা বাধা তৈরি করবে, কোনো আত্মীয় স্বজনের দিক দিয়ে এই বিবাহকে ম্যাচিওর করার ক্ষেত্রে। আর আপনি কি ইনকাম, মানে কোনো কর্মের সাথে যুক্ত আছেন বর্তমানে? না দাদা, আমি ব্যাংকের জন্য পরীক্ষা দিচ্ছি, কিন্তু পাচ্ছি না, এবং আমার এজটা হয়ে গেছে। আচ্ছা, অভিষেক ক্যালকুলেশন করে প্রথমেই বলেছে আপনার পড়াশোনায় ভালো যথেষ্ট, কারণ বুধাদিত্য যোগ হয়ে রয়েছে। আপনি কি পড়াশোনা করেছেন বা একাডেমিক কোয়ালিফিকেশনটা কি বলা সম্ভব এখানে টিভিতে? আমি এমএসসি পাস আউট। বাহ, ভেরি গুড। তাহলে দেখছেন, প্রেডিকশনটা বুঝুন যে একটা ছক কিভাবে পারফেক্ট প্রেডিকশন করতে পারে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি সবার উদ্দেশ্যে বলছি। বুধাদিত্য যোগ প্রথমেই কিন্তু বলেছেন অভিষেক যে পড়াশোনায় ভালো, এবং পাশাপাশি আরেকটা কথা বলেছেন যে ছকের এই কারণের জন্য আপনার বাধা তৈরি হতে পারে। এই বাধাটা কিসের থেকে? দেখুন ভালোভাবে দেখুন, দশমপতি শনি, ঠিক আছে? দশমপতি শনি এখানে দেখুন আপনার এখানে নবম স্থানে দেখুন চন্দ্রের সাথে এখানে বসে গেছে।
তাহলে এটাকে পুনর্ফু যোগ তৈরি করলো বা বিষ যোগ যেটাই আমরা বলি হোয়াট এভার। এই যে যোগটা এখানে তৈরি করেছে, এই যে দোষটা এখানে ক্রিয়েট হয়েছে, যার জন্য আপনার এখানে বাধা তৈরি হচ্ছে। শনির প্লেসমেন্ট নো ডাউট ভালো, নিজের ঘরে বসে আছে, কিন্তু যেহেতু এখানে শত্রুর সাথে বসে একটা খারাপ দোষ তৈরি করলো এই পুনর্ফু যোগ, যার জন্য এখানে চাকরি পেতে আপনার প্রচুর অসুবিধে হবে। আপনার খুব ক্লোজ বন্ধুরা আপনার থেকে অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু আপনি সেই জায়গাটাকে কিছুভাবেও ক্লিক করতে পারবেন না। কিন্তু এখানে চাকরির যোগ অবশ্যই আছে। দেখুন বৃহস্পতির এখানে দৃষ্টি আছে 10ম স্থানে, এবং এই বৃহস্পতির দৃষ্টি মোটামুটি আমি বলবো এই আগস্ট মাসের মধ্যে, আপনি মোটামুটি একটা ডেট লিখে নিন, 24 আগস্ট 2024। এই ডেটের পর থেকে আপনার একটা আমূল পরিবর্তন আসবে। কিন্তু আপনাকে এর মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাকে ঠিক করতে হবে। এবং সেকেন্ড, আমি আরেকটা জায়গা হাইলাইট করব, যেটা আমি আগেও বলেছি, লগ্নের দ্বিতীয় স্থানে কেতু, যদি দ্বিতীয় কেতু যদি অবস্থান করে, তার কারণে কিন্তু সেভিংসে প্রচণ্ড প্রবলেম হয়, কিছুভাবেই পকেটে টাকা থাকবে না। আমি এর জন্য একটা ছোট্ট হ্যাক বলে দিচ্ছি। আমরা জানি না লাইফ হ্যাক, এরকম অনেক কিছু আমরা শুনে থাকি, তো আমি এটাকে বলি অ্যাস্ট্রো হ্যাক। আমি একটা খুব সুন্দর জিনিস বলে দিচ্ছি, যাদের কেতু দ্বিতীয় স্থানে আছে তারা কি করবেন, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন। মানে ধরুন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কেতু কি করে, কেতু নর্মালি নয় ব্লক করে জায়গাটাকে, আর না হয় আপনাকে ডিভাইড করে দেয়। তো আপনি যদি নিজেকে আগে থেকে ডিভাইড করে দেন তাহলে কেতু ওই জায়গাটাকে ধরতে পারবে না। তো আমি বলবো আপনাকে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন, 2, 3, 4টে করে আপনার মানিটাকে ডিভাইড করে দিন, মানে স্ক্যাটার্ড ওয়েতে করে দিন। হ্যাঁ, এটা একটা উপায় দাদা। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ। আমি এবার কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারি দাদা? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, বলুন। হ্যাঁ, বলছিলাম দাদা, তাহলে আমি এই 24-এর মধ্যেই কি চাকরিটা পেতে পারি? হ্যাঁ, আপনার যোগটা তৈরি হচ্ছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ সরি বলছি ব্যাংকিং সেক্টরেই আমি থাকবো? হ্যাঁ, ব্যাংকিংয়েই আপনি পাবেন। দেখুন ব্যাংকিংয়েই আপনি পাবেন, ব্যাংকিংয়েই আপনার হচ্ছে, কিন্তু আমি কিছু ডিপার্টমেন্ট বলে দিচ্ছি, সেই জায়গা নিয়ে আপনি কাজ করবেন। ফার্স্ট হচ্ছে লোন ডিপার্টমেন্ট, ঠিক আছে, যেখানে লং টার্ম লোন আছে। আমি কোম্পানির নাম বলছি না, যেগুলো নিয়ে কাজ করা যায়, ব্যাংকিংয়ের সাথে বিভিন্ন কোম্পানি যোগ হয়, যেখানে পলিসি নিয়ে বিভিন্ন কাজ হয়। ওই জায়গাটাকে যদি ধরে আপনি পলিসিটাকে বেচতে পারেন তাহলে আপনার লং টার্ম বেনিফিট হবে এই হরোস্কোপের মধ্যে। কিন্তু আমি বলবো এই শনিচন্দ্র যে জায়গাটা, এটাকে কারেকশন করবেন, এবং এই যে দ্বিতীয় কেতু এটাকে করে দেবেন। ফর দ্য টাইম বিং কেতুর আমি একটা টেম্পোরারি সলিউশন বলে দিলাম আপনাকে, ওই যে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট খুলে স্ক্যাটার্ড ওয়েতে ডেফিনেটলি। বেশ, আচ্ছা আপনার এই প্রেডিকশন শুনে কি রকম মনে হলো? যা যা আপনি নিয়ে প্রশ্ন এসেছিলেন অভিষেক স্যার তার উত্তর দিতে পেরেছে কিনা? ভীষণই ভালো লাগছে স্যার। আরেকটা বলছিলাম, আমি কি মানে মাঙ্গলিক আছি, বিয়েটাতে প্রবলেম আছে, বিয়েটা অনেক দেরিতে হবে? বাধা আছে দিদি ভাই, উনি তো প্রথমেই বলেছেন বাধা ডেফিনেটলি আছে, কিন্তু এটা মাঙ্গলিক আমি আরো 100% বলবো না। বৃহস্পতির দৃষ্টি পড়ছে মঙ্গলের ওপর, ঠিক আছে, বৃহস্পতির মঙ্গলের ওপর 9ম দৃষ্টি পড়ছে। মঙ্গল বাধা দেবে, কিন্তু মানে যে অর্থে যে মাঙ্গলিকের যে অপোজিট আমার যে পার্টনার আছে তার যে ক্ষতি হবে সেই জায়গাটা হবে না, কিন্তু বিবাহে বাধা দেবে, এবং পরবর্তী ক্ষেত্রে বিবাহে কিন্তু কিছু না কিছু একটা ঝগড়া অশান্তি লেগে থাকবে। এই ক্ষেত্রে সলিউশনের জায়গা আছে। হ্যাঁ, না আজকে আর কোশ্চেন করা যাবে না আপনাকে, আমি মানে সত্যি বলছি সরি, তার কারণ আমাদের পরবর্তীতে ফোন নিতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে। ইমিডিয়েট আপনি চেম্বারে এসে যোগাযোগ করুন। আপনাকে যে বাধাগুলোর কথা বলেছে তার প্রতিকার যদি আপনি করাতে চান এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেটা করতে খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাখ্যা, এবং এই কারণগুলোর জন্য আপনার জীবনে কি ঘটছে সেটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন যে কি কমপ্লিকেশনের মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে। এবং বয়স হয়ে গেছে আপনার, মোটামুটি ধরে নিন 92-তে জন্ম, মানে 32 বছর বয়স হয়েছে। হ্যাঁ, 31 বছর বয়স হয়েছে। তো 31 বছর বয়সের মধ্যেও আপনার কিন্তু এখনো জবে সেই ক্ষেত্রে জব আসেনি। কিন্তু অভিষেক প্রথমেই যেটা বলেছেন আমার খুব ভালো লাগলো, যে পড়াশোনায় খুব ভালো হওয়ার কথা। পড়াশোনায় ডেফিনেটলি আপনি এমএসসি করেছেন, ওয়েল অ্যান্ড গুড, আপনি ব্যাংকিং সেক্টরে ট্রাই করছেন। কাজের কাজ দুটো জিনিস হয়নি, এক হচ্ছে আপনার ক্যারিয়ার সেই অর্থে তৈরি হয়নি, দ্বিতীয়ত বিয়ের ক্ষেত্রে পরবর্তীকালে বাধা। আমি তো বিলিভ করি যে কোনো মেয়ের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ক্যারিয়ার, দেন হচ্ছে ম্যারেজ। তো কাজে ক্যারিয়ারে বাধা রয়েছে। যাদের ক্যারিয়ারে আটকাচ্ছে, আপনাদের মনে হওয়ার কোনো জায়গা নেই
নিশ্চিতভাবে জন্মছকের মধ্যে কোনো প্রবলেম আছে যে কারণে জন্য কমপ্লিকেশন, নিশ্চিত, ডেফিনেটলি। কারণ দেখুন এই ছকটা খুললেই বোঝা গেল কোথায় 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 বাধা রয়েছে। সেটাকে দূর করতে হবে, অ্যাস্ট্রোলজির কাছে আসতে হবে, কথা বলতে হবে, কাউন্সেলিং করতে হবে, কনসালটেন্সি তার সঙ্গে কাউন্সেলিং করে, কনসালটেন্সি নিয়ে কাউন্সেলিং করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। খুব পরিষ্কার। অভিষেকের চেম্বার কোথায় রয়েছে আমি বলে দেবো এক্ষুনি, ইমিডিয়েট। আর তার আগে যেটা বলবো, বুকিং নাম্বার দেখুন অভিষেকের রয়েছে এই টিভি স্ক্রিনের মধ্যেই যাচ্ছে 6289059031। এটা হচ্ছে বুকিং এর নাম্বার। আপনারা ফোন করে বলবেন বুকিং করব, বলে বুকিং এর নাম্বার আপনাকে লিখে রাখবেন যিনি ফোন ধরবেন। তার পরবর্তীকালে আবার বিস্তারিত কথা হবে, লাইভে বিস্তারিত কথা বলতে যাবেন না, আমি বারবার করে আপনাদেরকে বলছি। দ্বিতীয় নাম্বার 8240602674, টিভি স্ক্রিনে দেখুন নাম্বার দুটো যাচ্ছে। এই দুটো নাম্বারে আপনাকে ফোন করতে হবে। এবার আসি, আরেকজন রয়েছেন ফোনে, আর আমি চেম্বার কবে কোথায় কি আমি বলে দিচ্ছি এক্ষুনি। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, কে কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম কি? আমার ছেলের নাম রাজীব দাস। রাজীবের ডেট অফ বার্থ কি? আর 20/1/82। 20/1/1982। আচ্ছা, টাইম বলুন। ভোর 5:45 মেদিনীপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5:45 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুর। 5:45 মেদিনীপুর। কেমন লাগছে অভিষেকের প্রোগ্রাম? হ্যাঁ, খুব ভালো লাগছে। Very ওই good. জন্যই সঙ্গে সঙ্গে ফোনটা করলাম, দেখলাম আজকে পেলাম। কোনোদিন তো কোনো ইয়েতেই পাইনি, আজকে পেয়ে যেতে পাবেন 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 পাবেন। প্রতি শুক্রবার বেলা 12টা 5 অনুষ্ঠান দেখবেন। আপনাদের জীবনের সমস্যা সমাধানে অভিষেক রুদ্র আপনাদের সঙ্গে থাকবে, সব সময় থাকবে। বুধবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার। হ্যাঁ। দেখুন, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ। দেখুন, লগ্নে কেতু, এই যে লগ্নে কেতুটা এখানে হয়েছে, ফার্স্ট অফ অল আমি বলবো আপনার ছেলে দেখবেন মানে মানে নিজের মধ্যে একটা গুটিয়ে থাকার একটা প্রবণতা আছে। মানে খুব বেশি লোকজনের সাথে কথা বলবে না বা আলোচনা করবে না, মানে নিজের মধ্যে নিজে থাকবে, ফোন আসলে ফোন ধরতে চাইবে না, এই জায়গাগুলো তৈরি হচ্ছে। সেকেন্ড আমি বলবো, দেখুন দ্বাদশে চন্দ্র, এই যে দ্বাদশে চন্দ্রটা, এটা কি ও নিজের মধ্যে মধ্যে না একটা ভাব, একটা ভেতরে একটা হতাশা তৈরি হবে। এবং আপনার ছেলে কি নিয়ে পড়েছে? ও ইঞ্জিনিয়ারিং পড়েছে, কিন্তু ডিপ্লোমা। ইঞ্জিনিয়ারিং পড়েছে কিন্তু দেখুন ডিপ্লোমা। এখানে ওর কিন্তু পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো আছে। রবি, বুধ এবং শুক্র দেখুন এখানে দ্বিতীয় স্থানে হয়েছে, কিন্তু রবি শুক্র যে দারিদ্র যোগটা হয়েছে না, এর জন্য ও দেখবেন ও যখন পড়াশুনো করতো না, ওর মনটা অন্যদিকে থাকতো, মানে সারাদিন বই নিয়ে বসে আছে, কিন্তু কিছুই আপনি যখন ধরবেন দেখবেন কিছুই বলতে পারছে না। সপ্তম স্থানটা কেমন কি দেখা যাচ্ছে সপ্তমে? এখানে দেখুন সপ্তমে ডেফিনেটলি রাহু আছে। এখানে পরবর্তীকালে যদি বিবাহ হয়, এটা কিন্তু খুব দেখে আপনাকে দিতে হবে বিবাহ স্থানটা, কারণ রাহু এখানে 7th হাউসে যখন বসে থাকে না, এখানে ডিট্যাচমেন্ট তৈরি করে দেয়। কিছু কিছু গ্রহ আছে যারা ডিট্যাচমেন্ট করে দেয় 7th হাউসে। রাহু করবে, কেতু করবে, শনি করবে, মঙ্গল করবে, এবং বুধও যদি পীড়িত হয়ে যায় 7th হাউসে সে পর্যন্ত করে দেবে। কিন্তু এখানে দেখুন শনি মঙ্গল, এখানে যে এই যে বীজযোগটা তৈরি হলো এই একাদশ স্থানে, ওকে ও কিন্তু পয়সা পাবে, ও আর্নিং করতে পারবে, কিন্তু আর্নিং করলে কি হবে, ও যে অর্থে ও খাটবে না, ওকে সেই অর্থে পয়সা ওকে দেবে না। মানে যে পরিমাণ কষ্ট, সেটাই তো হচ্ছে। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? কেমন লাগলো প্রেডিকশন শুনে? সঙ্গে বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হবে এবং ডিটাচমেন্ট করতে পারে, কারণ সপ্তম স্থানে রাহুর অবস্থান রয়েছে। আপনারা কি বিয়ের জন্য খুব বিয়েটা দিতে পারছি না। এই হচ্ছে জায়গা, এই হচ্ছে অ্যাস্ট্রোলজি, এই হচ্ছে ব্যাখ্যা, বুঝতে পারলেন? অভিষেক, আর বিয়েটার জন্য একটু বলুন না, বিয়েটা কি হবে? ওই যে সপ্তম স্থানে দেখুন এখানে আমি কয়েকটা জায়গা বলছি যেগুলোকে আমরা কারেক্ট করতে হবে। সেটা হচ্ছে এই যে রাহুর কিছু প্রয়োগ আছে যেটা বিশেষ তিথিতে এবং বিশেষ নাক্ষত্রিক যোগে কাজ করতে হবে। এই বিশেষ স্থান আছে, সেই স্থান মাহাত্ম্য খুব ইম্পর্টেন্ট। আমাদের যে সনাতন আদর্শে যে মুনি ঋষিরা যেসব পন্থা দিয়ে দিয়েছেন, সেই পন্থায় আপনাকে বিশেষ যোগে বিশেষ তিথিতে
বিশেষ নক্ষত্র দেখে সেই জায়গায় এইগুলো করতে হবে। ফার্স্ট শনি মঙ্গল এটাকে কারেক্ট করতে হবে, কেরিয়ার না হলে এস্টাবলিশ হবে না। একাদশে বৃহস্পতি যথেষ্ট ভালো জায়গা আছে আর্নিং করার, কিন্তু শনি মঙ্গলের কারণে জায়গাটা আটকে যাচ্ছে, ও যে অর্থে সফলতা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। এবং রাহু থাকার কারণে ও বিবাহের যত রকমের যত রকমের সংকট আছে সেইগুলো আসছে, কিছুভাবে ম্যাচিওর করতে চাইছে না। এই জায়গাগুলো ঠিক করুন এবং অনেক দেখাদেখি হয়েছে না, শুক্র এগুলোকেও ঠিক করুন। অনেক দেখিয়েছি, অনেক কিছু করেছি। তাহলে বাধা আছে, রাহুর বাধা রয়েছে, সেটাকে দূর করতে হবে। আপনি কি অভিষেকের কাছে আসতে চাইছেন? হ্যাঁ বেশ, তাহলে টিভি স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন আপনি, হেল্পলাইন নাম্বার হ্যাঁ 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 6289059031, হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনি চলে আসুন। আপনার বাড়ি থেকে মেচেদা কত দূর? আমি মেদিনীপুরে থাকি তো, আর মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, ওদের 2 ঘন্টা এরকম লাগে। ঠিক আছে, আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আপনি হেল্পলাইন নাম্বারে এখন নয়, প্রোগ্রামটা শেষ হয়ে যাক, ঠিক আধ ঘন্টা পরে ফোন করবেন, বলবেন যে আমি দেখাতে চাই, আপনার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। আমি অভিষেককে বলে রাখলাম এখান থেকে। ছেলের বিয়ে হবে, ভালো হবে, কিন্তু তার জন্য যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া দরকার সেটা তো যেতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রোগ্রাম দেখবেন, সবাইকে বলবেন অনুষ্ঠান দেখতে। অসাধারণ, খুব সুন্দর ব্যাখ্যা। এই জন্য আমি বলছিলাম যে অনুষ্ঠানের ইন্ট্রোডাকশন পার্টি আমি বলেছি একেবারে ছক ধরে ধরে ব্যাখ্যা, এবং তার প্রপার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন বিশুদ্ধ জ্যোতিষ পদ্ধতি প্রক্রিয়াতে। এই ব্যাখ্যার কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। আমি আপনাদেরকে অভিষেকের চেম্বারগুলো বলে দিই। আপাতত যে চেম্বারগুলো টাইম শিডিউল হয়ে গেছে অলরেডি, দক্ষিণেশ্বরের রাশি চক্র আপনারা টিউসডে করে আসবেন, অর্থাৎ মঙ্গলবার করে আসবেন 11টা থেকে 2টো পর্যন্ত চেম্বার। মাথায় রাখবেন দক্ষিণেশ্বরের রাশিচক্র 11টা থেকে 2টো প্রত্যেক মঙ্গলবার। ইমিডিয়েট বুক করুন, কারণ এর মধ্যে কিন্তু বুকিংয়ের যথেষ্ট ক্রাউড রয়েছে, যথেষ্ট চাপ রয়েছে। আর 2 জন মাত্র বুকিং দক্ষিণেশ্বরের ক্ষেত্রে নেওয়া হবে। আমি বলে দিলাম যে কোনো মঙ্গলবারে, সামনের মঙ্গলবারের জন্য আর 2 জন মাত্র সুযোগ পাবেন, মাত্র 2 জন, অনলি 2 পার্সন। দ্বিতীয়ত আসছি, ওরে বাবা, গড়িয়াহাটেও ব্যাপক চাপ। গড়িয়াহাটে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার করে 10টা থেকে 2টো পর্যন্ত গড়িয়াহাটের ভাগ্যচক্র, অত্যন্ত ওয়েল নোন রেপুটেড চেম্বার, এখানে আপনি আসতে পারেন। গড়িয়াহাটের ক্ষেত্রেও আমি যা দেখতে পাচ্ছি ব্যাপক হারে বুকিং রয়েছে, এখানে যা দেওয়া রয়েছে একজনের আর মাত্র বুকিং পেতে পারেন, জাস্ট অনলি 1 পার্সন। তৃতীয়ত আসছি ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়, এখানে বেশ কিছুটা ফাঁকা আছে, আপনি আসতে পারেন ওয়েডনেসডেতে 12টা থেকে 4টে পর্যন্ত, অর্থাৎ প্রত্যেক বুধবার 12টা থেকে 4টে পর্যন্ত আপনি আসতে পারেন। এছাড়া তারাপীঠ, বর্ধমান, দুর্গাপুর, মেচেদা, কৃষ্ণনগর, বোলপুর, মালদা, বহরমপুর, কোচবিহার, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং আসানসোলেও চেম্বার রয়েছে। যার বাড়ি যে চেম্বারের কাছে ফোন করবেন, বুক করে সেই চেম্বারে আসতে পারবেন। ডেট শিডিউল সবগুলোর এখনো দেওয়া হয়নি, তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ অভিষেক কলকাতার চেম্বার নিয়ে অত্যন্ত 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 ব্যস্ত আছে, অত্যন্ত ব্যস্ত আছেন। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে বাইরের চেম্বারগুলো উনি ডেট দেবেন, সেইভাবেই ডেট দেবেন। কলকাতার চেম্বারের চাপ কমলে, কারণ কলকাতা ওরিয়েন্টেড ওনার প্রচুর কাজ অলরেডি ধরা রয়েছে। আমাকে আজকেই উনি বলছেন যে দেবাশিস দা কলকাতার চেম্বারগুলো না বললে না, বলে না, একদম না, 2 জন 1 জন আছে, হোক, মানুষের সুবিধা হোক, মানুষ আসুক। কলকাতার কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত অভিষেক, সেই কারণের জন্য জেলা চেম্বারে যারা বুক করবেন তারা বুকিং নাম্বারে ফোন করবেন। বেশ, আজকে আমরা আবারও আসছি সেখানে যে বিবাহের বাধা, আর মাত্র মিনিট খানেক সময় রয়েছে। বিবাহে বাধা বলতে একটা গ্রহকে আমি সবসময় ভয় পাই, সেটা হচ্ছে কেতু। কেতু যদি 7ম স্থানে অবস্থান করে, সে মাথার মধ্যে এমন ফিল্টারিং করে দেবে, সে নিজেই অনেক সময় বিবাহ করতে চাইবে না। এবং কেতু যেটা করবে যে এটা নয়, ওটা নয়, সেটা নয়, এটা চাই না, এটা দেখতে ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, আমার এই কাস্ট চাই না, ওই এটা চাই না। তো এই বিভিন্ন ধরনের এই ফিল্টারিং নিজেদের মধ্যে দিয়ে দেয় কেতু, যার কারণে কেতু যদি 7th হাউসে থাকে, বিবাহে প্রচণ্ড বাধা সৃষ্টি করে ম্যাচিওর করতে। বেশ, কিন্তু তার সলিউশন কি আছে এক কথায় নেব? একদম সলিউশন আছে। সলিউশনের অনেক রকমের পদ্ধতি আছে, বিভিন্ন স্পেসিফিক তিথি আছে, নক্ষত্র আছে, সেখানে যদি করা যায় সেই কাজ, তাহলে যে কোনো কিছু সাধন হতে পারে। সব সময় মাথায় রাখবেন যে প্রচুর পয়সা নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে, এই ধারণাটা নয়। অভিষেক সবার জন্য আছেন, সবার পাশে আছেন। আজকে আমরা এখানেই শেষ করব। অবশ্যই আগামী শুক্রবার বেলা 12টা 5-এ নতুন আরেকটি সাবজেক্ট নিয়ে অভিষেক উপস্থিত থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার সবাইকে।